আসসালামু আলাইকুম। আমি আয়েশা কানাডার অটোয়া সিটি থেকে। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ভ্লগ নিয়ে এসেছি। দেখতে, দেখতে ২০২৬ এ কোরবানির ঈদ চলে এসেছে। সো আপনারা হয়তো এই সময়ের মধ্যে অলরেডি গরু কিনে ফেলেছেন বা কিনছেন বা শেষ মুহূর্তে কেউ, কেউ গরু কিনা নিয়ে ব্যস্ত রয়েছেন। তো ফাইনালি আমিও চিন্তা করলাম যে আমরা ২০২৬ এ কানাডায় কোরবানি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা যাচ্ছি কোরবানির গরু কিনতে, তাও আবার কানাডাতে। আর গরু কেনার জন্য আমরা আজকে চলে এসেছি গরুর ফার্মে। সো আজকে আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাব গরুর ফার্মে। আর কি গরু কিনছি আমরা সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না। তো আজকে আমরা একটা ফার্মে এসেছি। সো ফার্মের মধ্যে ঢোকার জন্য টিকিট নিতে হয়েছে। দেন টিকিট দিয়ে আমরা ভিতরে এসেছি। ভিতরে আসতে এখানে ২ টা প্রাণী দেখেছি। যে ২ টো প্রাণীর নাম আমি জানি না। ১ম এ আমি এগুলোকে গাধা মনে করেছিলাম। পরে যখন গাধাকে দেখেছি তখন ভেবেছি যে গাধা তো আসলে এটা। এর আগে যেটা দেখেছি সেটা কি? দেন বিশাল একটা বড় গরু দেখেছি। এই গরুটা আমার এত ভালো লেগেছে। পুরো ফার্মের মধ্যে এই একটা গরু ছিল যেটা এত বিশাল ছিল। আর গরুর নাম হচ্ছে এভারেস্ট। আপনারা কারা, কারা এত বড় গরু নিয়েছেন কোরবানির জন্য তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এবছর কোরবানি দিচ্ছেন তাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করে নিক। আমিন। সো আমরাও গরু দেখতে চলে এসেছি আমাদের কোরবানির জন্য। তো এখানে এত বড় একটা গরু দেখে ১ম এ মনটা অনেক খুশি হয়ে গিয়েছে। এরপর এখানে ছিল অনেকগুলো খরগোশ। অনেকগুলো বলতে এখানে ৪ টা খরগোশ ছিল। খুবই কিউট, কিউট। এরপরে বিশাল, বিশাল ২ টা ঘোড়া ছিল। ঘোড়াগুলো দেখে মনে হচ্ছে আমি সারা জীবনেও এত বড় ঘোড়া কখনো দেখিনি নিজের চোখের সামনে। দেন ঘোড়াগুলো দেখার পরে এরপরে চলে এসেছে গরু, আবারও গরু। আর গরুগুলো এত সুন্দর করে ডাকছিল আর দুইটার সাথে এত মাখামাখি করছিল মানে দেখে অনেক ভালো লাগছিল। সো গরু কিন্তু আমার অনেক ভালো লাগে। গরুর যে ঘ্রাণটা আছে সেই ঘ্রাণটা অনেক ভালো লাগে। এরপর এসে গেছি এই গরুর কাছে। এই গরুটা এত আদর নেওয়া পছন্দ করে। আমার হাজব্যান্ড তো গরুকে আদর করছিলই, আমিও গরুকে অনেক আদর করেছি। আর আমার হাজব্যান্ড অনেক গরু পছন্দ করে। আজকে একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ড এখানে কানাডায় বসে ভিডিও দেখে, সারাদিন ভিডিও দেখে, গরুর ভিডিও দেখে। ওনার গরু এত পছন্দ, কোরবানি ছাড়াও পুরো বছর উনি গরুর ভিডিও দেখে। আর কি বলবো, উনি এতটাই গরু পাগল। যখনই বাংলাদেশে কোরবানি দেয় তখন উনি অনেক আদর করে গরুকে। কোরবানির আগে ভাগে নিয়ে আসে আমাদের কোরবানির গরুটা। আমার শ্বশুর প্রায় ১ সপ্তাহ আগে গরু কিনে ফেলে। যদি আমার হাজব্যান্ড বা আমার দেবররা থাকে তখন। আর যদি কেউ না থাকে তাহলে একটু দেরি করে নেয়, তারপরে ৩-৪ দিন আগে নিয়ে ফেলে। তো আমার হাজব্যান্ডের সাথে আমি প্রায় ২ বার কোরবানি ঈদ করেছি। অনেক আদর করে কোরবানির গরুকে আর অনেক আগেভাগে কিনে ফেলে, দেন এগুলোর অনেক যত্ন করে। তো আমার হাজব্যান্ড গরুটা দেখে মানে গরুর ফার্মে এসে অনেক খুশি হয়ে গিয়েছে। দেন এখানে আরও অনেক বড় বড় বিশাল বিশাল গরু ছিল, বাট এগুলো একটু দূরে ছিল, দূর থেকে আমরা দেখছিলাম। আর গরুগুলা মাশাল্লাহ এত হেলদি, বিদেশি গরু বলে কথা, মানে অনেক হেলদি ছিল গরুগুলো। দেন এখানে কিছু মুরগি, টার্কি মুরগি আর নর্মাল মুরগি। আমার ছেলে তো এখানে এসব দেখতে পারে না। এখানে বাচ্চারা আসলে মুরগি, গরু, ছাগল এগুলো দেখার সৌভাগ্য হয় না। তাই ওদেরকে এরকম ফার্মে এনে এগুলোর সাথে পরিচয় করাতে হয়। আমার ছেলেও কিন্তু গরু অনেক পছন্দ করে। যখন ওকে টিভি ছেড়ে দিই ও গরু দেখতে খুব পছন্দ করে। ওর সবচেয়ে যদি কোনো প্রাণী পছন্দ হয় তাহলে সেটা হচ্ছে গরু। এরপরে এখানে একটা মেয়ে খুব সুন্দর করে মুরগির সাথে এখানে খেলছিল। সো খুব কিউট লেগেছিল আমার। দেন আমার ছেলের সাথে এখানে আমরা একটু খেলাধুলা করছিলাম। এখানে খেলাধুলারও একটা ব্যবস্থা আছে। সো এখন আমি আপনাদের সাথে আসল কথা শেয়ার করি যে আমরা কি আসলেই কি এখানে গরু কিনতে এসেছি কিনা। সো যারা কানাডাতে থাকেন না বা অন্য কোনো দেশে থাকেন তারা হয়তো বুঝতে পারেন যে এখানে কিন্তু গরু কেনা সম্ভব না।
এখানে যদি কেউ গরু লালন পালন করতে চায় বা ঘোড়া লালন পালন করতে চায় তাহলে তাদেরকে সরকারি লাইসেন্স নিতে হয়। দেন সিটি থেকে বাইরে দূরে ফার্ম করে দেন ফার্মের মধ্যে গরু ছাগল লালন পালন করা যায়। বাট এগুলোর জন্য আলাদা সার্টিফিকেট নিতে হয় অ্যান্ড লাইসেন্স নিতে হয়। সো আমরা এসেছি একটা গরুর ফার্মে। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক্যাল ফার্ম। সো এখানে বিভিন্ন ধরনের পশু পাখি ওরা পশু পাখি বলতে এরকম গবাদি পশু রাখে ওরা। এই যে গরু, ছাগল, ভেড়া, দেন ঘোড়া, মানে কিছু কিছু প্রাণী ওরা রাখে আর এগুলোর উপরে ওরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকে। আর এটা যে ফার্ম, এই ফার্মের মধ্যে মূলত ওরা বেশিরভাগ সবগুলো গাই গরু রেখেছে যেগুলো দুধ দেয়। সো দুধের গরুগুলোই বেশি ওদের। আর এখান থেকে অনেক বড় একটা বড় আকারে হয়তো ওরা দুধের দুধের সাপ্লাই দিয়ে থাকে। এর আগেও আমরা এখানে এসেছিলাম আর ওরা কিভাবে এখান থেকে দুধের সাপ্লাই দেয় সেটা আমরা তখন দেখেছিলাম। বাট এইবার আমরা ওই টাইমে যাই নাই। ওদের কিছু টাইম আছে যে টাইমে ওরা সব কিছু এক্সপ্লেন করে যে কিভাবে ওরা কি করে। সো এবার এসেছি আমরা জাস্ট ঘুরতে, আমার ছেলেকে দেখাতে, যেহেতু আমার ছেলে অনেক পছন্দ করে আর কোরবানিও অনেক কাছে চলে এসেছে। সো আমরা প্ল্যান করেছি যে আমার ছেলেকে এখানে ঘুরতে নিয়ে আসবো। এটা আমাদের ঘর থেকে তেমন একটা দূরে না, জাস্ট 15-20 মিনিট দূরে হয়তো। বাট এটা অনেক বড় একটা ফার্ম আর ওরা অনেক স্পেস নিয়ে এই ফার্মটা করেছে। আর আপনাদেরকে তো আমি আসার সময় অলরেডি ফার্মের বাইরের দৃশ্য দেখিয়েছি। বাইরেও খুব সুন্দর করে ওরা গার্ডেনিং করেছে। এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে। সো এটা কিন্তু সামারে প্রায় অনেক মানুষই এখানে আসে। আর এটা অনেক বড় একটা গরুর ফার্ম। আর এখানে গরু ছাড়াও এখানে ছাগল আছে, ভেড়া আছে। ওরা ছাগল, ভেড়া এগুলোকে একসাথে পরীক্ষা নিরীক্ষা করে, বিভিন্ন ধরনের জিনিস ওরা এগুলোর উপর অ্যাপ্লাই করে। বা ওদের প্রত্যেকটা গরু ছাগলের এখানে রেকর্ড আছে, প্রত্যেকটা গরুর এখানে নাম আছে, গরু কত কেজি, কত লিটার দুধ দেয়। এখানে প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা রেকর্ড আছে। সো আমরা এখানে প্রত্যেক বছরই কোরবানি দিই। আমার হাজব্যান্ড আমি আসার আগেও তারা সবাই মিলে কোরবানি দেয়। বাট কোরবানির গরুটা আমরা এখানে যারা বাচার আছে তাদের কাছে অর্ডার দিয়ে থাকি। তারা কোরবানির গরু কিনে ওগুলোকে 7 ভাগে ভাগ করে সবাইকে ওটা ডিস্ট্রিবিউট করে। ওইটার একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, দেন ফিক্সড পরিমাণেই ওরা দিয়ে থাকে। 19-20 হয়ে থাকে, বাট অলমোস্ট সব বাচ্চাদের কাছে একটা ফিক্সড প্রাইস দেওয়া থাকে। ওই ফিক্সড প্রাইস অনুযায়ী ওরা কোরবানির অর্ডার নিয়ে থাকে। সো আমরা প্রত্যেক বছরই গরু দিই, বাট গরু আমরা দেখি না, আমরা শুধু মাংসটা দেখি। ওরা প্রতি বছরই কোরবানি 3-4 দিন পরে মাংসটা আসে। তো আমরা কোরবানির মাংস আসার আগে কোরবানিটা পালন করে ফেলি। ঈদের দিন আমাদের কোনো না কোনো প্রোগ্রাম থাকে। তো এবছরও আমি আমার দেবরদেরকে কোরবানির দিন আমার ঘরে দাওয়াত দিয়েছি। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। বাট এখানে আরও অনেক প্রাণী ছিল, যেমন কিছু কোয়েল পাখি ছিল। দেন এখানে এগুলো কি প্রাণী সেটা আপনারা কমেন্ট করে জানান, সেটা আমি বলবো না এই প্রাণীটার নাম। হয়তো আপনারা অনেকে অলরেডি বুঝে গিয়েছেন এই প্রাণীটা কি। আর এখানে ছিল ছাগল, ভেড়া। আর ওরা এখানে ছাগল আর ভেড়ার সাথে কিছু এক্সপেরিমেন্ট করছে। ছাগল আর ভেড়ার একসাথে ক্রস করে এখানে মানে ওরা মিক্স করে এখানে ছাগল ভেড়ার প্রজননটা করাচ্ছে। সো এই জিনিসটা আমি প্রথমবার শুনেছি, আমার কাছে অনেক অদ্ভুত লেগেছে। তাই আমরা ছাগল ভেড়ার ভিতরে যেতে পারি, যেখানে ছাগল ভেড়াকে রেখেছিল আমরা জাস্ট দূর থেকে দেখেছি। আর এই তো সব কিছু দেখে ঠেকে আমরা বের হয়ে চলে এসেছি। আর সেদিন অনেক রোদ পড়ছিল। প্রথমে মনে করেছিলাম ঠান্ডা, বাট ঠান্ডার সাথে মানে হালকা হালকা বাতাস ছিল, বাট অনেক রোদ ছিল। দেন অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, দেন আমরা খেতে চলে এসেছি শর্মা। সত্যি কথা বলতে এখানে কোরবানি ঈদের আসল মজাটা নেই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যখন নেক্সট টাইম যখন বাংলাদেশে যাব যাতে কোরবানির সময় যেতে পারি। যারা কোরবানির পশু নিজে কিনতে পারেন দেন জবাই করতে পারেন, এটা আসলে অনেক সৌভাগ্যজনক একটা ব্যাপার। তো যাই হোক, আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সকলের কোরবানি আল্লাহ কবুল করে নিক। আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আপনাদের সকলকে অগ্রিম ঈদ মোবারক। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন।